নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে বিভিন্ন রকম মিডিয়া এবং খবর চ্যানেলে আপনারা শুনেছেন যে ভারতের সুদর্শন চক্র পাকিস্তানের বিভিন্ন রকম অ্যাটাককে রুখে দিয়েছে, কিন্তু যেটা ভেতরকার খবর সেটি আপনাদের সামনে তুলে ধরছি। তো এটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে 3.5 দিন ধরে একটা যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং সেখানে কার্যত পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে পাকিস্তান বায়ুসেনা এবং পাকিস্তানের যে জায়গায় নিউক্লিয়ার টানেল রয়েছে, আপনারা ইতিপূর্বে জেনে গেছেন, আমি আগের ভিডিওতেও বলেছিলাম। তো ঘটনা হচ্ছে যে এরপরে পাকিস্তান কিন্তু ভারতে রিটেলিয়েট করেছে এবং এই রিটেলিয়েট কিন্তু ভারত কিন্তু যোগ্য জবাব দিয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন রকম মিডিয়া চ্যানেল কিন্তু বারবার করে বলছে ভারতের সুদর্শন চক্র অর্থাৎ রাশিয়া থেকে S-400 যে কেনা হয়েছিল সেই S-400 নাকি কামাল দেখিয়েছে। কিন্তু আসল সত্যটি যেটি আপনাদের সামনে বলবো সেটি হচ্ছে S-400 না, এই যে পাকিস্তানের যে একটার পর একটা হামলা ঢুকে দিয়েছে সেটি হচ্ছে ভারতের তৈরি আকাশ এবং এমআরস্যাম। এই দুটো মিসাইল, এই দুটি এয়ার ডিফেন্স মিসাইল কিন্তু পাকিস্তানের পুরো আক্রমণটাকে কার্যত রুখে দিয়েছে এবং S-400 যে ব্যবহার সেটা অনেকখানি কম হয়েছে, বেশিরভাগ হয়েছে আকাশ মিসাইল এবং আপনাদের এমআরস্যাম। এখন ঘটনাচক্রে কেন আমি এই কথাটা বলছি, দেখুন, যখন পাকিস্তানের যে টেররিস্টদের ক্যাম্পে ভারতীয় বিমান বাহিনী যখন আক্রমণ শানায় এবং সেখানে ভারতীয় বিমান বাহিনী সাধারণত স্ক্যাল্প মিসাইল এবং ব্রহ্মস ফায়ার করে এবং এই ফায়ারের পরেই পাকিস্তানি সেনাবাহিনী বা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে আমরা একটা স্ট্রাইক করেছি এবং সেখানে আমরা জঙ্গিদের স্ট্রাইক করেছি, পাকিস্তানি সেনাবাহিনীদের উপর কিন্তু কোনো রকম বা পাকিস্তানের সাধারণ মানুষের উপর কিন্তু আমরা কোনো রকম স্ট্রাইক করিনি। কিন্তু এরপর যে ঘটনাটি ঘটে, এরপর কিন্তু পাকিস্তান তাদের কিন্তু রিটেলিয়েট করে এবং তারা ভারতের উপর মিসাইল ফায়ার করে। যে ঘটনাগুলো আগামী দিনে আরও জানা যাবে, যেগুলো এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসছে না, সেগুলো আপনাদের সামনে বলছি। সেটি হচ্ছে পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল এবং পাকিস্তানের ক্রুজ মিসাইল কিন্তু তারা ভারতবর্ষের উপর ফায়ার করে এবং ভারতের যেসব এয়ার ডিফেন্স যে সিস্টেমগুলো ছিল এবং ভারতের যে এয়ারবেসগুলো ছিল সেগুলোকে তারা মূলত টার্গেট শুরু করে। সেইখানে কিন্তু ভারতের যে আকাশ সিস্টেম সেটি কার্যত বিপ্লব সৃষ্টি করে দিয়েছে এবং আমি আপনাদের জোর গলায় বলছি যে ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা তথ্য প্রচার করছে। তারা বলছে নাকি S-400 কিন্তু পুরোপুরি ভারতের এই যে এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি সেটির মানে শক্তি প্রদর্শন করেছে, কিন্তু সেটি একেবারেই না। যেটা সব থেকে কার্যকর যেটা এখনো পর্যন্ত বেরিয়ে আসছে সেটি হচ্ছে আকাশ এবং ভারতের এমআরস্যাম, যেটি কিনা ভারত এবং ইসরায়েল জয়েন্টলি আপনারা জানেন বারাক-8 তৈরি করেছে। এখন ঘটনাটাই হচ্ছে পাকিস্তান থেকে তো বিভিন্ন রকম ড্রোন ভারতের উপরে টার্গেট করা হয়েছিল, আপনারা জানেন, সেগুলো আমরা L-70 গান দিয়ে আকাশেই ধ্বংস করে দিয়েছি। কিন্তু যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পাকিস্তান কুয়াশি ব্যালিস্টিক মিসাইল ভারতের ওপর ফায়ার করেছিল, সেটি হচ্ছে ফাতে মিসাইল। আপনারা জানেন এই মিসাইলটি কিন্তু কার্যত ভারতের পাঞ্জাব প্রভিন্স ক্রস করে যায়, ভারতের পাঞ্জাব প্রদেশ ক্রস করে গিয়ে সেটিকে হরিয়ানার কিন্তু ইন্টারসেপ্ট করে ভারতের আকাশ এবং এমআরস্যাম। এবং একটি কিন্তু মিসাইল ইন্টারসেপ্ট করেনি, পরপর 5খানা মিসাইল কিন্তু ইন্টারসেপ্ট করা হয়েছে এবং 5খানাকেই আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর তরফ থেকে যে ধরনের ক্রুজ মিসাইল, সেই ক্রুজ মিসাইলও কিন্তু ফায়ার করা হয়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ মিসাইল, যেগুলো কিন্তু একেবারে বর্ডার এলাকায় মোতায়েন করা ছিল, সেগুলো কিন্তু পাকিস্তানের ভেতরে গিয়ে তাকে কিন্তু কার্যত ধ্বংস করে দেয়। অতএব আপনারা বুঝতে পারছেন যে এই যে আকাশের যে সাফল্য, এটা কার্যত কিন্তু একটা বড় সাফল্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানে ভারতীয় মিডিয়া কিন্তু বারবার করে S-400 এর কথা বলছে, কিন্তু S-400 থেকে অনেক ভালো কাজ করেছে ভারতের ইন্ডিজিনিয়াস আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। এবার প্রশ্ন হচ্ছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভারত পাকিস্তানের যে নিউক্লিয়ার টানেলের উপর আক্রমণ করেছে, তারপরেও পাকিস্তান কেন চুপ রয়েছে? এর পেছনে যে কারণটি উঠে আসে সেটি আরও মারাত্মক। সেটি হচ্ছে 1985 সাল থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয়, তাতে বলা হয় তাদের যেখানে নিউক্লিয়ার ওয়েপেন্স থেকে শুরু করে যেখানে যেখানে পরমাণু সম্পর্কিত বিষয় সেগুলোকে কিন্তু তারা
প্রত্যেকেই 1 জানুয়ারি প্রত্যেক বছর আদান প্রদান করবে। অর্থাৎ তারা এই কারণেই বলতে চেয়েছে যে কোনো কারণে আমরা আদান প্রদান করছি যাতে কোনো দেশ কোনো দেশের নিউক্লিয়ার অ্যাসেটের ওপর যেন আক্রমণ না করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পাকিস্তানের যে কিরানা হিলসের ভেতরে যে নিউক্লিয়ার ওয়েপেন্স রাখা রয়েছে সেটি কিন্তু কখনোই পাকিস্তান ভারতের সাথে শেয়ার করেনি। অতএব ভারত যে ওই জায়গায় আক্রমণ করেছে পাকিস্তান কিন্তু বলতেও পারছে না যে কেন ভারত আমাদের নিউক্লিয়ার ইয়েতে আক্রমণ করেছে নিউক্লিয়ার অ্যাসেটের উপর, তার কারণ আমরা তো প্রত্যেকের সাথে প্রতি বছর আমরা কিন্তু তথ্য শেয়ার করি। এটা তো গেল একদিক। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা জানেন যে নূর খান এয়ারবেস সেটা কিন্তু কিরানা হিলস থেকে অনেকটাই দূর, সেটি রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের মাঝামাঝি জায়গায় অবস্থিত। সেই এয়ারবেসে ভারত কিন্তু পাকিস্তানের এয়ার অ্যাসেটের উপর আক্রমণ করেছিল। কিন্তু যেটা পাকিস্তান লোকাচ্ছে কেন তারা আমেরিকা থেকে সাহায্য চেয়েছে, এর পেছনে যে কারণটি লুকিয়ে রয়েছে সেটি হচ্ছে তারা আমেরিকা থেকে এই কারণেই সাহায্য চেয়েছিল, তার কারণ পাকিস্তান কিন্তু তাদের F-16 ডার্টি বোম রেখেছিল। এখন এই ডার্টি বোমটি কি? এই ডার্টি বোম কিন্তু অনেকটা নিউক্লিয়ার মিসাইলের মতন, কিন্তু এর বিস্ফোরকটা খুব কম হবে, কিন্তু এর থেকে রেডিয়েশন ছড়াবে যেটা কিনা একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে কিন্তু সেই রেডিয়েশনে মেরে ফেলে দেবে এবং সেই অঞ্চলের পুরোপুরি তাদের ওয়েদার যেটাকে বলেন সেটা পুরো রেডিয়েশনে শেষ করে দেবে। এখন ঘটনা হচ্ছে পাকিস্তান কিন্তু তাদের F-16 মধ্যে সেই ডার্টি বোমটা রেখেছিল, আর ভারত ওই F-16 উপর আক্রমণ করার সাথে সাথে F-16 তো ড্যামেজ হয়, তার সাথে ওই ডার্টি বোমের থেকে কিন্তু রেডিয়েশন লিক করে। এখন এই অবস্থায় পাকিস্তান কি করবে বুঝে উঠতে না পারে, কিন্তু কার্যত তারা আমেরিকার সাহায্য চায় এবং পৃথিবীর বুকে একমাত্র আমেরিকারই ক্ষমতা আছে তারা এই ধরনের যে রেডিয়েশন সেই রেডিয়েশনকে কি করে নিয়ন্ত্রণ করা যায় সেটির জন্য আমেরিকার উপরে কেউ নেই, সেই জন্য তারা আমেরিকাকে ডাকা হয়েছিল। এবার কথা হচ্ছে ভারত কেন এই জায়গায় এত দূর এগিয়ে গিয়েও পিছিয়ে আসলো, তার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে আপনারা জানেন যখন আমেরিকা কর্তৃপক্ষ যখন তাড়াতাড়ি পাকিস্তানে এসে তারা ল্যান্ড করে এবং তারা দেখে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রেডিয়েশন ছড়িয়েছে, সেখানে আমেরিকার যেসব সায়েন্টিস্ট তারা ওই রেডিয়েশন কি করে কমানো যায় তার চেষ্টা করছিল। এবার যদি এই সময় ভারত আবার ওই সব বেসে আক্রমণ করে তবে আমেরিকান সেনা যে যারা বিজ্ঞানী রয়েছে বা টেকনিশিয়ান রয়েছে তাদের কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারত। সেই জন্য আমেরিকার কথা অনুযায়ী ভারত কিন্তু এই যুদ্ধের যেটা বলেন যে এতটা আপার হ্যান্ড থাকা সত্ত্বেও ভারত কিন্তু পিছিয়ে আসে। এরপরও আরও অনেক তথ্য উঠে আসছে যেটা পাকিস্তানকে কার্যত শেষ করে দেওয়া হয়েছে। ভারতের যে টার্গেট ছিল, যখন ভারত ভেবেছিল যে যে সিন্ধু জলশক্তি যখন বন্ধ করে দেবে, পাকিস্তান কিন্তু ভারতের উপর যে 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 জায়গায় ড্যামগুলো আছে সেই ড্যামের উপর কিন্তু তারা পরমাণু বোমা আঘাত আনতে পারে, সেই জন্য স্যাটেলাইটের উপর নজর রাখছিল, কিন্তু পাকিস্তান এই ট্র্যাপে পা দেয়নি। কিন্তু তারপরও ভারতের প্ল্যান বি মজুদ ছিল এবং এই প্ল্যান বি মজুদ থাকার সাথে সাথে ভারত কিন্তু কার্যত পাকিস্তানকে দুর্মুষ করে দিয়েছে। এবং যেসব তথ্য উঠে আসছে সেগুলো আমি সামনের ভিডিওতে বলবো। আর পরিশেষে বলি যে ডিআরডিওর যে আপকামিং যেসব যে এয়ার ডিফেন্স মিসাইল, সেই মিসাইলগুলো কিন্তু ডিআরডিও এই পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়েছিল তাতে কিন্তু তারা টেস্ট করে এবং স্বাভাবিকভাবে সেই টেস্টে কিন্তু সফলতা অর্জন করে। আপনারা জানেন যে এর থেকে বড় টেস্ট এবং এর থেকে বড় সার্টিফিকেট কিন্তু হতে পারে না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।